তো আজকে যেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা আগের ভিডিওতে আমি দিয়েছিলাম, যারা যারা দেখেছেন তারা জানেন যে রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড নমিনাল অ্যাকাউন্ট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্য গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টস। তো এখানে মনে হতে পারে যে হঠাৎ করে গোল্ডেন রুলস এই জিনিসটা কি, কোথা থেকে চলে এলো। তো আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, তো ধরে নেওয়া যাক এটা একটা বাড়ি। তো আমরা যদি সিম্পল বলি যে যে কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে তার মেন কোন জিনিসটা দরকার পড়ে, মানে মেন বেসটা কি। ফার্স্ট অফ অল একটা ল্যান্ড, একটা জমির দরকার পড়ে, এবং সেকেন্ড যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে বাড়ির পিলার, মানে যেটা কিনা বাড়িটাকে ধরে রাখবে, বাড়িটার যে ওয়েটটা আছে, বাড়িটা যার উপরে দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে মেন বাড়ির যে পিলারগুলো থাকে সেই পিলারগুলো। ঠিক সিমিলারলি অ্যাকাউন্টসেরও বলা যায় পিলার, কারণ অ্যাকাউন্টস কিন্তু সবসময় গোল্ডেন রুলস ফলো করেই চলে। আমরা যা কিছু অ্যাকাউন্টসের কাজ করি হিসাব নিকাশের ক্ষেত্রে, সব কিন্তু এই গোল্ডেন রুলসের মধ্যে থেকেই এবং গোল্ডেন রুলসকে ফলো করেই কিন্তু আমাদের চলতে হয়। গোল্ডেন রুলসের বাইরে গিয়ে কিন্তু আমরা চলতে পারি না। তো এই যে অ্যাকাউন্টস করতে গেলে যে রুলসটা, যে নিয়মটা আমাদের ফলো করতে হয়, সেটাকেই বলছে গোল্ডেন রুলস। তো আমরা জেনেছি যে আমাদের তিনটে অ্যাকাউন্ট রয়েছে, 3 টাইপস অফ অ্যাকাউন্টস। একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, যেটা কিনা অ্যাসেটস বা সম্পত্তিজনিত অ্যাকাউন্ট, একটা পার্সোনাল অ্যাকাউন্ট যেটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস, আর একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, যেটা কোম্পানির কোনো খরচ, ইনকাম এগুলোকে আমরা সেখানে রিপ্রেজেন্ট করি বা দেখাই। তো এই তিনটে অ্যাকাউন্টের রেসপেক্টে আমাদের তিনটে গোল্ডেন রুলস আমরা পাই। কি কি আবার? তো নর্মালি আমি যদি বলি যে আমরা ব্যাংকিং টার্মে দুটো কথা শুনতে পাই, দুটো শব্দ শুনতে পাই, একটা হচ্ছে ডেবিট এবং আরেকটা হচ্ছে ক্রেডিট, যেটাকে শর্ট ফর্মে বা অ্যাব্রিভিয়েশন যেটাকে ইউজ করা হয়, একটাকে বলা হয় ডিআর, একটাকে বলা হয় সিআর। আমি যদি ব্যাংকিং টার্মে লক্ষ্য করি, ব্যাংকিং টার্মে ডেবিট মানে কি বোঝায়, যে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে বা আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে গেছে। আর ক্রেডিট মানে কি বোঝায়, আমার অ্যাকাউন্টে টাকা এসছে। এটা কিন্তু নর্মাল ব্যাংকিং টার্ম আমি বলছি। আমাদের যে 3 টাইপস অফ অ্যাকাউন্টস রয়েছে, আমাদের যে 3 ধরনের অ্যাকাউন্ট রয়েছে, রিয়েল, পার্সোনাল অ্যান্ড নমিনাল, এই তিনটে অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের গোল্ডেন রুলসকে আমাদের ফলো করতে হয়। ডেবিট ক্রেডিট কিন্তু আমাদের আসে, এক্সেপ্ট নমিনাল অ্যাকাউন্টটাকে আমি স্টার দিয়েছি, কারণ এক্ষেত্রে গোল্ডেন রুলসটা নর্মালি ব্যাংকিং টার্ম হিসাবে আমরা ফলো করি। বাকি দুটোর ক্ষেত্রে কিন্তু ঠিক রিভার্স অর্ডারটা হয়, উল্টো অর্ডার। মানে ব্যাংকিংয়ে যেটা ডেবিট মানে চলে যাচ্ছে, আমার থেকে বেরিয়ে যাচ্ছে, অ্যাকাউন্টসে সেটা ডেবিট মানে আমার কাছে আসছে, আর ক্রেডিট মানে যেটা আমার থেকে চলে যাচ্ছে। এবার আমি একটু বিষয়টা বুঝিয়ে বলি। তাহলে এই যে তিনটে অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, তাহলে রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা যে রুলসটা ফলো করব সেটা কি? রিয়েল অ্যাকাউন্টের যে গোল্ডেন রুলস বলছে, ডেবিট ক্রেডিট থাকছে। এবার রিয়েল অ্যাকাউন্ট মানে আমরা কি বলেছি বা কি জানি, অ্যাসেটস রিলেটেড, সম্পত্তিজনিত অ্যাকাউন্ট। তার মানে কোম্পানিতে সম্পত্তি আসছে, কোম্পানি থেকে সম্পত্তি বেরিয়ে যাচ্ছে, এটা আমরা বুঝবো সিম্পলি। তাহলে কোম্পানিতে যখন সম্পত্তি কিছু আসছে তখন হচ্ছে ডেবিট, মানে কোম্পানিতে ঢুকছে সম্পত্তি। তাহলে সেক্ষেত্রে রুলসটা কি বলছে, তাহলে রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে রুলস কি বলছে, সম্পত্তি যখন কোম্পানিতে আসছে সেই অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, আর যখন সম্পত্তি কোম্পানি থেকে চলে যাচ্ছে সেই অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। মানে ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। এটা হচ্ছে ফর রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মেন গোল্ডেন রুলস। এবার আসবো আমি পার্সোনাল অ্যাকাউন্টস। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টস মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল যে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বা কোম্পানির অ্যাকাউন্ট বা পার্টি অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি যদি যাই, পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টস বলছে রুলসটা এবার কি শিখবো, সেই একই ডেবিট অ্যান্ড ক্রেডিট।
তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিটের ক্ষেত্রে রুলস বলছে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। যার কাছে পৌঁছচ্ছে, যে জিনিসটা রিসিভ করছে তার অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব, আর ক্রেডিট মানে যার থেকে বেরোচ্ছে। তার মানে সিম্পলি পার্সোনাল অ্যাকাউন্ট মানে ব্যক্তির যে অ্যাকাউন্ট, কোম্পানির অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল পার্টির অ্যাকাউন্ট, সেগুলোকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে রাখতে পারি বা রাখি। এবং তার ক্ষেত্রে গোল্ডেন রুলস কি বলছে, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এই দুটো হচ্ছে আমাদের মেন গোল্ডেন রুলস। এবারে লাস্টে আমাদের বাকি থাকলো কোনটা, সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্টস। তাহলে নমিনাল অ্যাকাউন্টস মানে আমরা কি বলেছি, যে কোনো ধরনের কোম্পানির থেকে খরচ বা লস বা কোম্পানির ইনকাম, আয় যেটাকে বলা হয়, বা রেভিনিউ যেটা আসছে। তো সেক্ষেত্রে নমিনাল অ্যাকাউন্টসের রুলস কি বলছে, তাহলে নমিনাল অ্যাকাউন্টস মানে আমরা কি জানলাম, যে কোম্পানির ইনকাম বা রেভিনিউ রিলেটেড যেটা হয়, মানে কোম্পানির যদি ইনকাম আসে তাহলে সেক্ষেত্রে হয় ক্রেডিট। কারণ এখানে নমিনাল রুলসের গোল্ডেন রুলস কি বলছে, যে ক্রেডিট এনি টাইপস অফ ইনকাম, গেইন বা প্রফিট, যেটা কিনা কোম্পানিতে আসছে, কোম্পানির কাছে যখন টাকা আসছে বা কোম্পানি কোনো কিছু প্রফিট করছে বা ইনকাম করছে বা রেভিনিউ আসছে কোম্পানিতে, সেক্ষেত্রে সেটা হচ্ছে ক্রেডিট, যেটা কিনা কোম্পানিতে আসছে। কারণ আমরা সবসময় বলেছি, আমরা সবসময় কোম্পানির হয়ে কিন্তু কাজ করব বা চিন্তা করবো, আমি কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল লোকের হয়ে চিন্তা ভাবনা করব না। আর ডেবিট কি বলছি, এনি টাইপস অফ এক্সপেন্সেস বা লসেস, কোম্পানির লস হচ্ছে, কোম্পানির খরচ হচ্ছে, দ্যাট মিনস কোম্পানি থেকে চলে যাচ্ছে টাকা, দ্যাট মিনস সেটা হচ্ছে কোম্পানির খরচ বা এক্সপেন্স বা লস। যদি কোম্পানির ক্ষতি হয়, সেগুলো হচ্ছে সমস্ত কোম্পানির লস, কোম্পানি থেকে বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডেবিট। তার মানে আমরা মেন যেটা শিখলাম, যে আমাদের তিন ধরনের অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টস হচ্ছে যেটা আমাদের অ্যাসেটস রিলেটেড অ্যাকাউন্ট, সম্পত্তিজনিত অ্যাকাউন্ট। সেক্ষেত্রে যে গোল্ডেন রুলস আছে, সেই রুলসটা আমরা কি ফলো করব, ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। সম্পত্তি আসছে মানে ডেবিট, বেরিয়ে যাচ্ছে মানে ক্রেডিট। পার্সোনাল অ্যাকাউন্টসের রুলস কি বলছে, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার ফর পার্সোনাল অ্যাকাউন্টস। আর নমিনাল অ্যাকাউন্টসের রুলস কি বলছে, ডেবিট এনি টাইপস অফ এক্সপেন্ডিচার অর লসেস, যে কোনো ধরনের খরচ বা লস হচ্ছে ডেবিট, যেটা কোম্পানি থেকে চলে যাচ্ছে। আর এনি টাইপস অফ ইনকাম, প্রফিট বা গেইন, যেটা কিনা কোম্পানির ইনকাম প্রফিট আসছে, সেটা হচ্ছে আমাদের ক্রেডিট, যেটা কিনা কোম্পানিতে ঢুকছে। তো আশা করি আমি চেষ্টা করলাম গোল্ডেন রুলসটাকে যতটা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার বা বোঝানোর চেষ্টা করলাম। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ সবাই ভিডিওটাকে দেখবে এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যদি চ্যানেলটাকে, অনেকে আছো সাবস্ক্রাইব করছো না এখনো অবধি, তো যদি সাবস্ক্রাইব না করো তাহলে আলটিমেটলি কিন্তু এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু আসবে এবং ভবিষ্যতে কিন্তু থাকছে চ্যানেলে, এই জিনিসগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। কারণ এইগুলো কিন্তু প্রত্যেকটা বেসিক থিওরি, বেসিক জানার ব্যাপার। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু এখান থেকে তোমরা মোটামুটি জানতে পেরেছো, এবং আমি চেষ্টা করলাম যতটা হয় তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে বোঝানোর। তো এই রুলসটার উপরেই কিন্তু আমাদের মেনলি অ্যাকাউন্টস চলে বা অ্যাকাউন্টস দাঁড়িয়ে আছে। তো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।